আজকে একটা ভয়ঙ্কর কাহিনী শোনাবো আপনাদেরকে। এটা শুনে আপনারা শিহরিত হতে পারেন। আসলে সেটা হচ্ছে যে দুইজন পুলিশকে ঝুলিয়ে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে, সেটার একটা রহস্য। তো যাত্রাবাড়ির একটি গলি থেকে, এটা এটা হচ্ছে 18ই জুলাই 2024। হাসিনা তো পালিয়ে গেছে 5ই আগস্ট, তার আগে যাত্রাবাড়ির একটি গলি থেকে ফজর নামাজ পড়ে 3-4টা ছেলে মেইন রোডের দিকে যাচ্ছিল। তাদের উদ্দেশ্য হচ্ছে ভোর হবার আগেই যাত্রাবাড়ি চিটাগাং রোড হাইওয়ে দখলে নেওয়া। আর মাত্র 5টা বিল্ডিং পরে গলি শেষ, সামনে হচ্ছে মেইন রোড। হঠাৎ গুল্লির শব্দ। তাদের একজন সঙ্গী মাটিতে লুটিয়ে পড়ল। যে মাটিতে লুটিয়ে পড়লো তার নাম হচ্ছে মারুফ। হতবিহল বাকিরা বুঝতে পারছিল না কই থেকে গুল্লি আইলো, কে গুল্লি করলো। আমাদের সহপাঠী মারুফ এইভাবে মাটিতে লুটিয়ে পড়লো, শরীর থেকে গল গল করে রক্ত বেরোচ্ছে, রক্তে পুরো রাজপথ রঞ্জিত। তার দিকে ভালোভাবে তাকাতেই দ্বিতীয় গুল্লির শব্দটা শোনা গেল। তখনই সবাই মাটিতে শুয়ে পড়লো। এদের গায়ে কিন্তু গুলি লাগেনি, কিন্তু এরা মাটিতে শুয়ে পড়লো একদম নিরাপত্তার জন্য আর কি। তারপরে ওই মাটিতে শুয়ে থাকা অবস্থায় ওই মারুফের ঠ্যাং ধরে টেনে টেনে একটা গলির ভিতর নিয়ে যাওয়া হলো। এই মারুফেরই এই বুকের ভিতর ছুঁয়ে গুলি বেরিয়ে গেছে। রাবার বুলেট না, এটা স্নাইপার বুলেট। এগুলো যুদ্ধে ব্যবহার করা হয় আর একটা দেশের সৈন্যকে হত্যা করতে। তো এই যাত্রাবাড়িবাসী কিন্তু গত 3 দিন ধরে গুলির শব্দ শুনে মোটামুটি অভ্যস্ত। তবে এখন এত ভোরে এই গুলির শব্দের মাত্রাটা অনেক বেশি আগের চেয়ে। এলাকার সবার ঘুম ভাঙে, অনেকে বাসা থেকে নেমে এসে বাইরে আসেন জানার জন্য যে কি হচ্ছে। তো এই এই গুলির শব্দ নিয়ে আলোচনার মধ্যেই তারা আলোচনা করে বের করলো যে এই গলির মাথায় কোনো একটা বাড়িতে একজন স্নাইপার আছে এবং এই গলি থেকে যেই বের হবে তাকেই সে গুলি করবে। কিন্তু স্নাইপারটা ঠিক কোন বিল্ডিং এ আছে সেটা কেউ জানে না। আন্দোলনে অংশগ্রহণ করতে হলে মেইন রোডে যেতে হবে। যদিও এটা যাত্রাবাড়ি, কিন্তু মেইন রোডে যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। আশেপাশের গলি থেকেও সেম তথ্য এলো যে গলি থেকে বের হতেই অদৃশ্য স্থান থেকে তাদের উপর গুলি করা হয়েছে। তারপর এলাকাবাসী সিদ্ধান্ত নিল যে যে করেই হোক এই স্নাইপারের লোকেশন কিন্তু বের করতে হবে, যে ঠিক সে কোন বিল্ডিং এ। আপনারা সিনেমাতে দেখেছেন যে স্নাইপাররা বড় বড় বিল্ডিং এর উপর থেকে এভাবে গুলি তাক করে রাখে, কিন্তু কোন বিল্ডিং থেকে স্নাইপার, এটা লোকেশনটা কিন্তু বের করতে হবে। এটা বের করার জন্য কিছু সাহসী পোলাপাইন দরকার, যারা গুলি খাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু তারা এটা নির্ধারণ করতে পারবে যে কোথা থেকে এই গুলিটা আসে। তার মানে সিদ্ধান্ত হলো যে একটা ছেলে দৌড় দিব, তো ওর দৌড় দিলেই তো গুলি করবে ওকে উদ্দেশ্য করে মারার জন্য। তখনই অন্যরা দেখবে যে ঠিক কোন বাসা থেকে এই গুলিটা করা হচ্ছে। কিন্তু এই রিস্ক কে নিবে? মানুষ তো মারাও যেতে পারে। একটা কলেজের ইন্টার পড়ুয়া ছেলে আগে যেতে রাজি হলো। সে একা একা যাবে। ছেলেটার নাম অনিক। সে তার বন্ধুর সঙ্গে কোলাকুলি করলো। এক বন্ধুর কানে কানে বলল যে আমার কিছু হলে মাকে সান্ত্বনা দিস। ওই বন্ধু দুষ্টামি করে বলল আর তোর ক্রাশ? অনিক উত্তর দিল তাকেও আমার কথা বলিস। হাসি মুখে অনিক গলির মুখের দিকে এগুলো, তার চোখে সতর্ক দৃষ্টি। আগে কিন্তু কয়েক কয়েক মিনিট আগে কিন্তু সেখানে তার বন্ধু মারুফ গুলি খেয়েছে। তারপর সে সেই স্থানে আসার সঙ্গে সঙ্গেই স্নাইপার থেকে গুলির শব্দ শোনা গেল। এদিকে এই অনেক কিন্তু চালাক, সে একে বেঁকে চলতেছিল, সে সোজা চলে না, কিন্তু এদিকে এদিকে এদিকে। ফলে গুলি তার গায়ে লাগে নেই, কিন্তু গুলিটা তার আশপাশ দিয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। অনিক আর পিছনের দিকে না গিয়ে সামনের দিকে দৌড় দিল। এবার আরেকটা গুলি হলো, এটা অনিকের গায়ে লাগে নাই। এদিকে অনিকের থেকে সাহস পেয়ে অনিকের পেছনে পেছনে আরো 2টা ছেলে এলোমেলো ভাবে দৌড়াচ্ছিল। পেছন থেকে শরীফ আর শাহাদাত ভাই মোটামুটি একটা ধারণা পেলেন যে কোন বিল্ডিং থেকে এই গুলিটা ছুটছে। এদিকে অনেক ও 2টা ছেলে গলির মাথায় পৌঁছে গিয়েছে। তারা একটা বিল্ডিং এর নিচে, ঠিক নিচে অবস্থান করছে। এখানে উপর থেকে কেউ গুলি করতে পারবে না, সেফ ভাবে। এবং শরীফ ও শাহাদাত মোটামুটি আগের জায়গায় ফিরে গেল এবং সেখানে মোটামুটি প্রায় 100 জন আন্দোলনকারী তারা এক হলো। এক হয়ে সবাই সিদ্ধান্ত নিল এবং তবে সবাই জেনে গেছে যে এই গলির মুখেই কিন্তু অদৃশ্য স্নাইপার অবস্থান করতেছে এবং ওই স্নাইপার কোন বিল্ডিং এ আছে সেটা ওই 100 জন মোটামুটি ধারণা পেয়ে গেল এবং তারা বলা বলি শুরু করলো।
এক পর্যায়ে তারা জানতে পারলো যে ওই বিল্ডিংটার মালিক হচ্ছে একজন আওয়ামী লীগের নেতা। তার মানে তাদের ধারণা সঠিক। আওয়ামী লীগ নেতার বাসায় পুলিশ অথবা আওয়ামী লীগের স্নাইপার অস্ত্র তাক করে বসে আছে। বিল্ডিংটা 6 তলা। গুলি করা হয়েছে হয় 3 তলা থেকে অথবা 6 তলা যে কোনটা ফ্ল্যাট থেকে। গলির যে পয়েন্টে ভোরে মারুফ গুলি খেয়েছে সেখান থেকে 4, 5, 6 তলা ভালো করে দেখা যায়। তার মানে 3 তলা থেকে গুলি করা হয়নি। গুলি করা হয়েছে হয় 4 তলা, নাহলে 5 তলা, নাহলে 6 তলা থেকে। কারণ ওই 3 তলা পর্যন্ত অন্য বিল্ডিং টিলিং আছে, 3 তলা থেকে গুলি করা হয়নি। আবার ছাদ থেকেও গুলি করা হয়নি, কারণ ছাদ থেকে তো সব দেখা যাচ্ছে। এদিকে 2টা করে মোট 6টা ফ্ল্যাট আছে। এই 4, 5, 6 এই 3টা ফ্লোরে প্রতিটা ফ্লোরে 2টা করে ফ্ল্যাট, তার মানে 6টা ফ্ল্যাট আছে। তো এই 4, 5 এবং 6 তলাকে ভালোভাবে পর্যবেক্ষণ করা হলো, কিন্তু কাউকেই দেখা গেল না। 5 তলার এক মহিলা বারান্দায় এসে কি যেন দেখে আবার রুমে ঢুকে গেলেন। তার মানে 5 তলাতেও স্নাইপার নাই। অর্থাৎ 4 এবং 6 তলার এদিকের ফ্ল্যাটে, ওই ফ্ল্যাট আবার ওই কিছু ওদিকে মুখ করা, কিছু এদিকে মুখ করা, তো এদিকে যে মুখ করা এই ফ্ল্যাটে যে কোনো একটা স্নাইপার আছে। এখন আন্দোলনকারীরা টার্গেট নিয়েছে যে এই বিল্ডিংটা দখলে নিবে, তারপর বিল্ডিং এ ঢুকে স্নাইপারকে বের করবে। কাজটা খুব ভয়ানক, এবং স্নাইপারদের কাছে আছে মারণঘাতী অস্ত্র, এবং আন্দোলনকারীদের কারো হাতেই পিস্তল নাই। লাঠি এবং ইটের টুকরাই একমাত্র ভরসা। আন্দোলনকারীরা এক এক করে গলির বিল্ডিং গুলোর দেওয়ালের সাথে গা ঘেসে ঘেসে মেইন রোডের দিকে এগুলো, মানে একদম বিল্ডিং এর সঙ্গে গা ঘেসে ঘেসে, যাতে গুলি করতে না পারে। কারণ একদম বিল্ডিং এর সঙ্গে ঘাইসা ঘাইসা যদি বিল্ডিং এর সঙ্গে পিঠ বাজে আপনি এভাবে যান, তাহলে তো ওরা দেখবেও না, গুলিও করবে না। তো 5 মিনিটের মধ্যেই আওয়ামী লীগের নেতার বাড়ির গেটের সামনে শখানেক আন্দোলনকারী হাজির হয়ে গেল। এদিকে দারোয়ান এত লোক দেখে ভয় পেয়ে গেল, কিন্তু তাকে হুমকি ধামকি দিতেই সে গেট খুলে দিল। সবাই এলাকার স্থানীয় পোলাপাইন, গেট না খুললেও পাই কি, এদের খেপিয়ে তো দারোয়ান চাকরি করা যাবে না, তাই না? তো সুযোগ পেয়েই হুড়মুড় করে ছাত্ররা বিল্ডিং এ ঢুকে পড়লো। একদল 4 তলার যে ফ্ল্যাটটা টার্গেট করছে ওই ফ্ল্যাটের দরজায়, আরেক দল 6 তলার ফ্ল্যাটের দরজা ধাক্কাইতে লাগলো। 4 তলার দরজা খুললো না, কিন্তু 6 তলার দরজা খুলে ফেললো। ভেতরে ভয়ার্ত বাসার লোকজন দেখে বুঝলো যে বাসার লোকজন যে ভয়ে আছে, এখানে তো কোনো স্নাইপার থাকার কথা না। কিন্তু 4 তলার দরজা কেউ খুলতেছে না। শব্দ শুনে পাশের রুমের দরজা খুলে একজন দেখা দিয়ে বলল যে ভাই, ওই বাসাটা ফাঁকা। ফাঁকা বাসা শোনার সঙ্গে সঙ্গে পোলাপানের উৎসাহ আরো বেড়ে গেল। এক পর্যায়ে তারা দরজা ভেঙে ফেললো, এবং ভেতরে হুড়মুড় করে ঢুকেই তারা দেখলো পুলিশের পোশাক পরা 2 জন স্নাইপার রাইফেল হাতে বাসায় অবস্থান করতেছে। বাসাটা আসলেই ফাঁকা। তখন এই 2 পুলিশ প্রাণ ভিক্ষার উদ্দেশ্যে মাপ চাওয়ার ভঙ্গিতে হাত জোর করে রাখলো। কিন্তু উত্তেজিত জনতার এখন আর এসব দেখার সময় নাই। তারা পুলিশ 2 জনকে উত্তম মাধ্যম লাগানো শুরু করলো। একজন এক রুমে 2টা রাইফেল খুঁজে পেল, এবং রাইফেলের নল কিন্তু এখনো গরম। তার মানে এই রাইফেল থেকেই গুলি করা হয়েছে। পুলিশ 2 জনকে মারতে মারতে বিল্ডিং এর নিচে নামানো হলো। এদিকে শোরগোল টের পেয়ে বিল্ডিং এর মালিক পালিয়ে গেল। তাকে অবশ্য বিল্ডিং এর অবস্থানকারী যে আন্দোলনকারীরা তারা চিনতো না, চিনলে হয়তো তাকে পালানোর সুযোগ দেওয়া হতো না। তার ঠিক আধা ঘন্টা পরে যাত্রাবাড়ি ফ্লাইওভারে 2টো উলঙ্গ লাশ ঝুলে রইল, তাদের পা উপরের দিকে আর মাথা নিচের দিকে। এদিকে সূর্য উঠে গিয়েছে। হাজার হাজার মাদ্রাসা ছাত্র তাকবীর ধরে দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আশেপাশের মাদ্রাসা থেকে পঙ্গপালের মতো ছাত্র আসছিল। খুনি পুলিশের এই পরিণতি দেখে সমবেত জনতার উৎসাহ আরো বেড়ে গেল। আজকে যাত্রাবাড়ির পুলিশের ব্যারিকেড ভাঙতেই হবে। এমনিতে যাত্রাবাড়ি থেকে কাশপুর ব্রিজ পর্যন্ত 3 দিন ধরে অচল। কয়েকশো গাড়ির চাকা পাংচার করে রাখা হয়েছে, চাইলে এখান দিয়ে কোনো গাড়ি যাওয়া আসা করতে পারবে না। 18 জুলাই 2024 ছিল আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ দিন। এটা লিখেছেন সাইফুল ইসলাম। তো আমরা আসলে জানলাম যে কত বড় সাহস নিয়ে, কত বীরত্ব ভূমিকা রেখেছে এই ছাত্র জনতা, এবং এভাবেই প্রতিটা দিন এভাবেই এগুয়েছে এবং হাসিনাকে পালিয়ে যেতে দেশ ছেড়ে বাধ্য করেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।